তো গাইস, কি অবস্থা সবার? আগের ক্লাসে আমরা দেখছিলাম যে ফটোশপের বেসিক ইন্টারফেসটা দেখছিলাম, মুভ টুল, মার্ক টুল, তো ব্রাশ টুলের হালকা পাতলা দেখাইছিলাম। তো আজকে আমরা আরও কয়েকটা টুল আর কি শিখবো। সেটা হচ্ছে ধরেন যে এখানে যে ক্রপ টুলটা আছে, ক্রপ টুলের কী কাজ, তারপর এই যে ল্যাসো টুলটা আছে, ল্যাসো টুল দিয়ে কী কী করে, পলিগন ল্যাসো টুল। তো এই বেসিক কয়েকটা জিনিস দেখবো। তারপর আই ড্রপার টুল দেখবো, তারপর স্পট হিলিং ব্রাশ, এই টুলগুলো দেখবো। এই টুলগুলো আসলে কাজ কী হয়। তো চলেন সরাসরি স্ক্রিনে যাই। তো প্রথমে আসি, ধরেন যে আমরা পলিগন ল্যাসো টুলে বা প্রথমে ল্যাসো টুলে যাই। ল্যাসো টুলের কাজ হইতেছে কি, যে ধরেন কোনো কিছু আপনি কোনো একটা অংশ সিলেক্ট করবেন। ধরেন আমি এই যে এই জায়গাটা সিলেক্ট করবো। এখন সিলেক্ট করার জন্য কী করতে হবে আপনাদেরকে? এই ল্যাসো টুলটা ইউজ করা যায়, এটা খুব সহজই আর কি। মানে যদি আপনি র্যান্ডমলি কোনো কিছু সিলেক্ট করতে চান, কোনো একটা অংশ, তাহলে আপনি ল্যাসো টুল ইউজ করবেন। ধরেন আমি র্যান্ডমলি গোল জায়গাটা সিলেক্ট করব। এখন এখানে আমি এটাকে কাটবো, বা এখানে রং পরিবর্তন করবো, বা এখান থেকে একটা আলাদা একটা লেয়ার তৈরি করব, কপি করব, এইসব করা যায় ল্যাসো টুল দিয়ে। এখন ল্যাসো টুলটা কীভাবে ইউজ করবেন, আমি যদি আরেকবার ব্যাকে যাই, আপনারা দেখবেন যে এখানে যে গোল একটা দড়ির মতো বা একটা সুতা একটা গোল বাঁধাই করা আছে, এইটার মধ্যে যাবেন। এইটার মধ্যে যখন ক্লিক করবেন, তখন আপনার মাউসের যে রাইট ক্লিক আছে, তখন আপনারা রাইট ক্লিক করবেন, তখন দেখবেন যে তিনটা অপশন আছে এলতে। আমি আরও পরে আসতেছি। ল্যাসো টুল, তারপর পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। আপাতত আমাদেরকে এই শেষেরটা না জানলেও হবে, প্রথম দুইটা দেখলেই হবে, বাকি এত অ্যাডভান্স কাজ আপাতত লাগতেছে না। তো ল্যাসো টুল এইভাবেই আপনারা ওপেন করতে পারবেন। আর যদি আপনারা ধরেন যে মুভ টুলে আপনাদের সিলেক্ট করা আছে, এখন আপনারা ল্যাসো টুলে ডাইরেক্ট যাবেন, তখন আপনারা কী করবেন, এলে চাপ দিবেন, তারপর আপনাদের দেখবেন যে অটোমেটিক ল্যাসো টুলে যাবে। তো এরকম হচ্ছে ব্যাপার স্যাপার। এখন ল্যাসো টুল দিয়ে কী কী করা যায়? ল্যাসো টুল ধরেন আমি দেখাচ্ছি, একটা ইমেজ নেই। এই যে এখন আমরা মনে করেন যে এই ছবিটা নিলাম, এখন আমরা ল্যাসো টুল দিয়ে আমি চাচ্ছি যে শুধু এই যে বার্গারের যে অংশটা আছে, আমি এই জায়গার মানে আমি এই জায়গাটা শুধু একটু কাট করে নিতে চাচ্ছি, আলাদা একটা লেয়ারে নিব। আমি এটাকে আলাদাভাবে ইউজ করতে চাই, বা আমি আলাদাভাবে এখান থেকে সেটা বের করে নিব। এই জন্য কী করবো, আমি র্যান্ডমলি সমুদ্র এই যে মাউসটা ধরেন আপনার ল্যাসো সিলেক্ট আছে, ল্যাসো কিন্তু সিলেক্ট থাকতে হবে। ধরেন যে মানে এই টুলটা কিন্তু সিলেক্ট থাকতে হবে, যে ল্যাসো টুল মানে যেইটাই নেন। এখন পলিগনালটা নেন অথবা ল্যাসো টুল নর্মাল যেটা আছে সেটা নেন। আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে, তারপর কোথায় কাজ করবেন, কোন লেয়ারে, সেই লেয়ারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি কোন জায়গাটা এখন মানে শুধুমাত্র নিতে যাচ্ছেন, বা কোন জায়গাটার মধ্যে কোনো চেঞ্জ করতে যাচ্ছেন, বা কোন জায়গাটা থেকে একটা কাট আউট নিতে যাচ্ছেন। ধরেন আমি শুধু এখানে আমার এই যে কফি যে মগটা আছে বা কাপটা আছে, আমি এইটা আলাদা করে নিব। এখন এটাকে তো আমার মার্ক করতে হবে। এখন আপনি ওই যেখান থেকে নেবেন, যতটুকু এরিয়া নেবেন, সেখানে মাউসে ক্লিক করবেন। ক্লিক করে তারপর ওই জায়গাটা কাট আউটটা নিয়ে নেবেন, যে আমি এই জায়গার মধ্যে শুধুমাত্র এই জায়গাটা নেব। ধরেন আমি এই হাড়টা সহ নিলাম, মুষ্টিটা সহ নিয়ে। এখন আপনাকে কি করতে হবে, আপনাকে এই জিনিসটা ভালো মতো কাজ করানোর জন্য, আপনাকে মানে একদম প্রিসাইসলি কাজ করানোর জন্য, আপনাকে যে পয়েন্ট থেকে শুরু করছেন সেই পয়েন্টে যাবার আপনার এই এন্ডটা জোড়া লাগাই দিতে হবে। এই যে এখানে ধরেন এই যে এইভাবে লাগাই দিলেন, বা ওইটা ভেদ করে যদি দেন, তাও ওইটা সিলেক্ট হয়ে যাবে। তারপর দেখেন অটোমেটিক সিলেক্ট হইলো। এখন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কি করব, এটাকে আমি আলাদা করব। মানে আলাদা করে আমি নিয়ে নিব আরেকটা লেয়ারে। তখন কি করবো, আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল+J যখন ক্লিক করবেন, তখন দেখবেন যে অটোমেটিক একটা আরেকটা লেয়ারে মানে চলে গেছে এটা। এখন এটা কীভাবে চেক করবেন, তখন আপনি কী করবেন, এই ধরেন যে লেয়ারের পাশে যে এই আই বাটনটা আছে, এটা ক্লিক করবেন, তখন এই পিছনে যে লেয়ারটা আপনার মেইন লেয়ারটা, ওটা ওটা বন্ধ হয়ে যাবে। তখন দেখবেন যে আলাদা একটা মানে লেয়ার এটা এসে গেছে। এখন এইটাকে আমরা কীভাবে কাস্টমাইজ করবো, সেটা তো ওই যে আপনার কন্ট্রোল+V চাপ দিবেন, তারপর দেখবেন যে আপনার এটা আলাদা একটা ইয়ে হয়ে গেছে, আরেকটা লেয়ার হয়ে গেছে। এরকম হচ্ছে লেয়ারের ল্যাসো টুলের কাছে এটা একটা বেসিক কাজ দেখাই দিলাম। এখন পলিগনাল টুল যেটা, এটার কাজ কি? পলিগনাল টুলের কাজ হচ্ছে, এটা কি ওয়ান ডাইরেকশনাল, মানে এইটা কোনো কার্ভ হয় না। মানে প্রাইমারি যদি আপনারা দেখেন, তাহলে পলিগন টুল হচ্ছে এইটা, পলিগন ল্যাচো টুল। মানে এইটা আপনার শুধুমাত্র মানে মানে এক লম্বায় কাজ করবে, যে কোনো এক সোজায় ডানে বামে, বা এটা শুধু একটা লাইন বরাবর কাজ করে। এটা কোনো ওই যে রাউন্ড না, আপনি মনের মতো এইভাবে রাউন্ড করলেন কিন্তু হবে না। দেখবেন এখানে আপনাকে একটা এন্ড টু এন্ড একটা পয়েন্ট দিতেই হবে। তো এইটার কাজ হচ্ছে এরকমই, যে পলিগন টুল হচ্ছে একটা লাইনের মতো কাজ করে, সোজা বরাবর কাজ করে। এটা কোনো রাউন্ড হয় না, কর্নারও হয় না। ফ্রিলি আপনি কাজ করতে পারবেন না। যেভাবে ধরেন যে আপনি কানের সাইড দিয়ে একদম এইটা একদম পারফেক্টলি ধরে ধরে নিয়ে যেতে চান, এটা হবে না। এটা শুধুমাত্র মানে ওয়ান ডাইরেকশনাল একটা টুল হয়ে যাবে। তখন আপনাকে এটা এখন এইটার মাধ্যমে কি কি করা যায়, এটার মধ্যে অনেক অ্যাডভান্স কাজ আছে। আপাতত অত কিছুতে না যাই, আমি শুধু আপনাকে বেসিক দেখাই যে ওই একই কাজ। ধরেন যে আপনি এই শেপটাকে একটু পারফেক্টলি নিতে চান, ধরেন যে অত পারফেক্টলি হবে না, আমি এই যে লম্বাই নিলাম, হ্যাঁ। তারপর এইভাবে করে নর্মালি আমি দেখাচ্ছি।
আমাদের এন্ডিং জানি কোথায়, এখানে। তারপর কি করবেন, কন্ট্রোল ইন্টার চাপ দিবেন। অবশ্যই লেয়ার ইয়েটা থাকতে হবে, যাই হোক আমি এটা সিলেক্ট করি নাই। কন্ট্রোল ইন্টার দিলে এটা অটোমেটিক ওই সিলেক্ট হয়ে যাবে। আমি আরেকবার দেখাচ্ছি, এই যে লেয়ারে ক্লিক করলেন বা লেয়ার যদি পরেও ক্লিক করেন কোনো সমস্যা নেই। ধরেন আমার অন্য লেয়ার সিলেক্ট করা আছে, তখন আমি পলিগনাল টুল দিয়ে ইউজ করলাম। হ্যাঁ, এই যে দেখেন। এখন এটাকে আমি সিলেকশনে কীভাবে নিব, তখন আমাদেরকে কী কাজ করতে হবে, কন্ট্রোল এন্টার। লাস্টতে কিন্তু অটোমেটিকলি হইতেছিল, কিন্তু এইটাতে আবার আপনাকে কন্ট্রোল ইন্টার চাপ দিতে হবে, তারপর এটা সিলেকশনে যাবে। এই যে দেখেন আমি একটু জায়গা বের করে দিছিলাম জন্য এটা আমার আলাদা সিলেকশন হয়ে গেছে। এইটা এই জিনিস এই জন্য যখন আপনার ল্যাসো টুল দিয়ে বা পলিগোনাল ল্যাসো টুল দিয়ে যখন সিলেক্ট করুন, তখন এন টু আপনার যেখান থেকে শুরু করবেন, যে পয়েন্ট থেকে, ওইটাতে পারফেক্টলি একটু মানে জয়েন করার চেষ্টা করবেন, যেন ওই যে আলাদা একটা কোনো সিলেকশন না আসে। মানে আমি কিন্তু অন্য লেয়ারে আছি এখন, আমার কাজ হচ্ছে, আমার তো এই লেয়ারে কোনো কাজ নেই, কিন্তু আমার কাজ হচ্ছে মেইন লেয়ারে। তখন কী করবো, আমি চলে যাবো। ধরেন ধরেন এই যে কালো একটা রেক্টেঙ্গুলার শেপ আছে, এখন আমি যদি এখানে ইয়া করি, তাহলে আমার ওই যে এই যে শেপটা থাকবে, এই শেপের মধ্যে সেটা চেঞ্জ হবে, কিন্তু আমার তো ওখানে কাজ নেই। আমার কাজ হচ্ছে এই লেয়ারে, আমার এই লেয়ারে। তখন কিন্তু দেখেন আমি লেয়ার টু লেয়ার চেঞ্জ করতে পারছি, এটা কিন্তু অপশন আছে। তো এইভাবে করবেন, ধরেন আপনার সিলেক্ট নেই, তারপর আপনি তখন অন্য লেয়ারে আসে, আপনি তখন সিলেকশন এইটা থাক যেমন আছে তেমনই থাকবে, শুধু আপনি আপনার লেয়ারটা চেঞ্জ করবেন, করার পর আপনি ওখানে ধরেন যে কন্ট্রোল যে চাপ দিলেন, এটা কপি হয়ে গেল। তো আমরা আরেকবার ব্যাক যাই। শুধুমাত্র যে কপি করা যায় এমন ব্যাপার না, আপনি চাইলে এটা এখান থেকে ক্লিয়ারও করতে পারবেন। মানে ধরেন যে ডিলিট করতে পারবেন, মাস্ক করতে পারবেন। মানে আপনি এই জায়গাটা রেখে বাকি ওর চারপাশে যত জায়গা আছে সব ডিলিট করবেন না, সবই করা যায়। ধরেন আমরা যদি এখন মাস্কে ক্লিক করি, তখন দেখবেন যে ওর চারপাশে যে জায়গাটা ছিল সবগুলোই চলে গেছে, মাত্র ওই জায়গাটাই আছে। তো এরকমও করা যায়। এখন আপনি যদি চান যে না, আমি এই জায়গাটাকে ডিলিট করে আমি চারপাশে যত জায়গা আছে আমি সব জায়গাগুলোই রাখবো, আপনি সেটাও করতে পারেন। তখন কি করতে হবে, এখন যে যেহেতু আপনাদের কাছে যদি এই ফটোশপটা দেওয়া থাকে বা আপনাদের এই ইনস্টল করা থাকে, তাহলে দেখবেন যে এই ফটোশপের মধ্যে একটা অলরেডি কিছু শর্টকাট মানে হাতের কাছেই দিয়ে দিছে, এই যে ইনভার্স করার জন্য। আমাদের দেখেন যে সাবজেক্টটা আছে আবার কোনটা, এই বেটি বার্গার্স বা যেটা সিলেক্ট করা আছে এইটাই কিন্তু আমাদের সাবজেক্ট। আমরা যদি এখানে যদি ডিলিট ক্লিক করি, তাহলে আমাদের এই জায়গাটা চলে যাবে। দেখেন এই যে ওই জায়গাটায় চলে গেছে। তো আমাদের কিন্তু যা কাজটা হইতেছে এখানেই, মানে এই সিলেকশনের ভিতরে যেটা আছে সেটা আমাদের সব পরিবর্তন হবে। এখন আমরা চাইতেছি ভাই আমরা অন্য সাইডে করব, আমরা এইটা বাদে আমরা যত সাইডে আছে চারপাশে সবগুলো ডিলিট করব বা সবগুলোর মধ্যে চেঞ্জ করতে হবে, মানে করব। তো তখন আমরা কি করব, জিনিসটাকে ইনভার্স করে দেবো। ইনভার্স মানে হচ্ছে ধরেন যে বিপরীত করে দেওয়ার মতো আর কি। হ্যাঁ, এখন এটা ভিতরে আছে, আমরা এই সিলেকশনটা বাইরে করে দিব, যে ওর বাইরে এই সিলেকশনের বাইরে যেটা থাকবে সবগুলোর মধ্যে পরিবর্তন আমরা দেখাই। তখন মানে আগের ভার্সন ইউজ করেন সব, তাদের মধ্যে আপনাদেরকে ইউজ করতে হবে কন্ট্রোল শিফট আই। তখন কি হবে, যে এইটাও তো থাকবে, এই সিলেকশনটা, মানে এই সিলেকশনটা তো থাকবেই। থাকার পর দেখবেন যে চারপাশে একদম আপনার আরও একটা সিলেকশন হয়ে গেছে, আপনাদের ক্যানভাসের সাইজ অনুযায়ী আর একটা সিলেকশন হয়ে গেছে। তাহলে বুঝবেন যে যখন এই যে কর্নার বা চারদিকে যখন সিলেকশনটা মানে সিলেকশন হয়েছে, আবার সাবজেক্টের পাশে যে অলরেডি আমরা যেটা সিলেকশন করছিলাম সেটাও আছে, তার মানে বুঝবেন যে এখন যতগুলো চেঞ্জ হবে সব এই জায়গাটা আমাদের মেইন সাবজেক্ট বাজে, তার অপোজিটে যে জায়গা আছে সব। আমি যদি দেখাই, ধরেন আমি ডিলিট করলাম, তাই দেখবেন যে সব এই আমাদের মেইন জিনিসটা আছে, মেইন সাবজেক্টটাই বেটি বার্গার্স আছে বা এই কাপটা আছে, কিন্তু বাকি সব ডিলিট হয়ে গেছে। এইটা হইতেছে এই ইনভার্স সিস্টেম। ব্যাপারটা হচ্ছে এরকম, বুঝতে পারছেন কি না কমেন্টে জানাবেন যে ইনভার্সের সেকশনটা এটা বুঝতে পারছেন। এটা অনেকের কাছে কমপ্লিকেটেড লাগতে পারে, কিন্তু সমস্যা নেই, আপনারা যখন ভিডিওটা আর এক দুইবার দেখবেন তাহলে বুঝে যাবেন। তো এই পলিগনাল টুল, লাস্টো টুলের কাজগুলো এরকমই ছিল। ওয়ান টুল হচ্ছে এটা দিয়ে মূলত বিভিন্ন সিলেকশনের কাজগুলো হয়। যেমন ওয়ান বলতে কি, যে আপনারা হ্যারি পটার দেখছেন কিনা, মানে জাদুর যে মানে কি বলে ওটা, জাদুর যে লাঠিটা থাকে, ওই লাঠিটা ধরেন যে ওয়ানটা, এই ওয়ান্ডের মধ্যে অনেক কাজ করা যায়, সিলেকশন থেকে শুরু করে মানে ওয়ান্ডের কাজে হইতেছে মূলত সিলেকশনের কোনো কিছু, যখন মানে প্রেসাইসলি কোনো কিছু সিলেক্ট করতে চাইলে আপনারা এই ওয়ান টুলগুলো ইউজ করবেন। এখানে তো দেখবেন যে ওয়ান টুল হচ্ছে এই যে 4 নাম্বার যেটা আমাদের টুলটা আছে, এইটা হচ্ছে ওয়ান টুল। এখন এখানে আপনারা দেখবেন যে 3টা অপশন আছে, অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান্ড টুল। এখন অবজেক্ট সিলেকশনের টুল হইতেছে কি, যে ধরেন যে আপনাদের একটা স্কোয়ার শেপ দিবে বা রেক্ট্যাঙ্গুলার বা যে কোনো, এই যে আপনার লাস্টো টুলও নিতে পারবেন, কিন্তু রেক্ট্যাঙ্গুলার টুলটা ইউজ করলে ভালো হয়, বা এইটাই সবাই ইউজ করে। আর এইটা অবজেক্ট সিলেকশন টুলটা খুব একটা ইউজ করে না মানুষ, কারণ অত অ্যাকুরেট রেজাল্ট হয় না। অনেক বেশিরভাগ ইউজ হয় যে ম্যাজিক ওয়ান টুল, আর অন্যান্য কাজে এই দুটো খুব একটা ইউজ হয় না। তারপর আমি দেখাই দিতেছি এই যে এই অবজেক্ট সিলেকশন টুল যেটা আছে, এই যে এটা এখন তো আমার 2024 জন্য এরকম অটোমেটিক দেখাচ্ছে, কিন্তু আপনাদের যারা পুরাতন ভার্সন আপনাদের এত কিছু দেখাবে না। ধরেন আমি এই যে দেখেন অটোমেটিক দেখাচ্ছে যে আমি কাপটা সিলেকশন করতে যাচ্ছি, আমি এখানে ক্লিক করবো, দেখবেন যে কাপটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এই ব্যবসা এবার এরকম। তো আগে যখন অন্য ভার্সনগুলো ছিল তখন কী করা লাগতো, এরকম
কোনোভাবে একটা সিলেকশন নিতে হতো। তারপর এখানে আপনার অপশন আসতো যে অবজেক্ট, এই যে দেখেন অটোমেটিক একটা সিলেকশন নিয়ে নিতেছে। তো এরকম ব্যাপার-স্যাপার ছিল। কিন্তু এখন তো আবার এই যে দেখেন যে ডিরেক্ট সিলেকশন করা যাচ্ছে। আগের টুলে ধরেন আপনি সিলেক্ট করতেন এভাবে, এখানে আপনার আলাদা একটা অপশন আসতো এই যে এইখানে যে সিলেক্ট সাবজেক্ট, তখন আপনাদের এই সিলেক্ট সাবজেক্টটা যখন চাপ দিতেন ওটার ভিতরে যে সাবজেক্ট আছে সেগুলো সব সিলেক্ট হয়ে যেত। মানে আগের যে সফটওয়্যার ভার্সনগুলো আমাদের ছিল তখন এইটাই আর কি কাজ করতো। চলুন দেখি এখনও কাজ করে কিনা। এই যে দেখেন অটোমেটিক নিয়ে নিতেছে, কিন্তু আপনাদেরকে ওই যখন আপনারা ওই চার কোণাটা যখন টানতেন তখন কী করতে হতো আপনাদেরকে, ওই যে সিলেক্ট সাবজেক্টে এই যে এই বাটনটায় চাপ দিলে তখন অটোমেটিক তখন সিলেক্ট হওয়া শুরু হইতো। কিন্তু এখন দেখেন জাস্ট আমি একটা স্কোয়ার টান দিলাম, ওরা অটোমেটিক নিয়ে নিতেছে যে কোন সাবজেক্টটা সিলেক্ট হবে, বা ওর এআইটা ওটা ধরে নিতেছে। তো এরকম ব্যাপার স্যাপার, এই জন্য দেখেন এটা কিন্তু অ্যাকুরেট রেজাল্ট দিতেছে না, এই জন্য এটা সবাই ইউজ করে না। ও এখন একটা কথা হচ্ছে যে এই যে ধরেন যে কোনো ক্ষেত্রে আপনার সিলেকশন করতেছেন, এই যে ডট 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 যে দাগটা আসতেছে, এখন এইটা কিভাবে রিমুভ করবেন আপনারা? এইটা রিমুভ করার একটাই অপশন হইতেছে আপনারা বা মানে ডিসিলেক্ট করবেন কীভাবে? এটা তো সিলেক্ট হয়ে আছে, মানে এইটা যখন হবে তখন বুঝবেন যে ওই জায়গাটা সিলেক্ট হয়ে আছে। আর তো যখন ডিসিলেক্ট করবেন তখন কীভাবে করবেন? তখন আপনার কন্ট্রোল প্লাস ডি যে বাটনটা আছে আমাদের, ওটা চাপ দিবেন, তাহলে দেখবেন যে ডিসিলেক্ট হয়ে গেছে। তো এইটা দেখাই দিলাম। এখন আসি আমরা কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশনের টুলের কাজ কি? মনে করুন এই কুইক সিলেকশন টুলটা অনেক ইজি করে কোনো কিছু সিলেক্ট করা। ধরেন যে এক কালারে কোনো কিছু সিলেক্ট করার জন্য অনেক অনেক ভালো কাজে দেয়। তো যখন আপনারা কুইক সিলেকশন টুলে আসবেন তখন আপনারা দেখবেন যে একটা রাউন্ড শেপ তৈরি হয়েছে, আর সেটা বাজে দেবেন একটা প্লাস। তার মানে আপনারা যখন কোনো এক কালার, ধরেন যে আমার এই যে অ্যাশ কালারটা আছে আমি এখানে শুধুমাত্র সিলেক্ট করতে চাই, তখন আপনারা ক্লিক করবেন। ধরেন যে আমি ক্লিক করলাম, শুধুমাত্র গোল আসলো, কিন্তু আপনারা যখন ক্লিক করে একটু টান দিবেন, ধরেন শুধু একটু টান দিলাম, এটা কি করে ওই কালারের বা ওই রেঞ্জের যতগুলো পিক্সেল আছে বা যা আছে, মানে ওই কালারের যতটুকু রেঞ্জ আছে ওটা পুরোটাই কভার করে দেয়, অটোমেটিক ডিজাইন সিলেক্ট করে দেয়। এই জন্য এটাকে বলা হয় কুইক সিলেকশন টুল। আর এইটা সিলেকশনকে অনেক সহজ করে। এখন ধরেন আমি এই জায়গাটাও সিলেক্ট করতেছি, এখন দেখবেন এই জায়গার মধ্যে কিন্তু একটু সাদাও আছে, একটু হালকা একটু অন্য রঙও আছে, আবার এই কাপটা তো অন্য। এখন দেখি যে এইখানে কোনো ভুল করে কি না, বা ঠিক মতো ধরতে পারছি কি না। তো ধরেন আবার আমি কি করলাম, এই যে প্লাস, দেখবেন যে প্লাস বাটন আবার টান দিবেন, দেখবেন যে অটোমেটিক ওই দেখবেন ওই অ্যাশ কালারের যত রেঞ্জ আছে দেখবেন যে ধরে নিছে। তার পাশাপাশি দেখেন এটা ছোট্ট একটু, এরা কিন্তু পুরোপুরি একদম অ্যাকুরেট রেজাল্ট দিতে পারবে না, এত দূর আমার ধরবে না। আমার শুধু থাকবে যে এতটুক বা অল্প একটু জায়গা আমি, মানে আমার অতিরিক্ত চেয়ে বেশি ধরে ফেলছে। তখন কী করবেন যে অল্ট যে কিবোর্ডে যে অল্ট আছে বাটনটা, এইটার মধ্যে চাপ দেবেন, দেখবেন যে আপনার প্লাস যে চিহ্নটা দেখবেন যে মাইনাসে চলে গেছে। তার মানে বুঝবেন যে এখন আপনারা যদি আবার রিভার্স ব্যাকে যান, মানে আবার যদি সেটাকে বিপরীত দিকে ঠেলেন, যে এইদিকে মাইনাস করবেন, ধরেন যে আমি এখান থেকে এত দূর মাইনাস করব, না এই জায়গাটা আমার থাকবে না, এটা বেশি সিলেক্ট করছে, তখন কী করবেন ওই জায়গা ধরে যখন এই যে ঠেলবেন তখন দেখবেন যে এটা অটোমেটিক ডিসিলেক্ট করতেছে। এই যে দেখেন, এই যে আমি করলাম, এই যে দেখেন এতটুকু আমার এই জায়গাটা আবার রিকভার হইলো। তো এইটা দিয়েও আপনারা ওই একই কাজ করতে পারবেন। অনেক কাজ আছে এইগুলোর, ওই একই কাজ যে সিলেকশন, এখান থেকে আপনারা ডিলিট করতে পারবেন, মাস্ক করতে পারবেন, শুধুমাত্র এই জায়গাটা এখানেই কালার চেঞ্জ করতে পারবেন, এখানে অন্য কিছু বসাইতে পারবেন। এখন আসি আমরা আই ড্রপার টুলে। আই ড্রপার টুল মানে এই যে আই ড্রপার যে টুলটা আছে, এই টুলের কাজ কি? এইটা টুলের কাজ খুব মনে করেন যে একটা হ্যাসেল ফ্রি একটা কাজ। ধরেন আমি একটা শেপ নিছি, স্টকটা অফ করে দিই। ধরেন আমি একটা শেপ নিছি, এখন এই শেপের কালার হয়ে গেছে ভাই গ্রিন কালার, বা শুরুতেই যে কালার থাকবে আপনার এখানে এটাও। এখন আই ড্রপার টুল কি হলো যে ভাই আমি এই মেরুন কালারটা, এই যে ডার্ক একটা মেরুন কালার, এই কালারটা আমি আমার শেপের মধ্যে নিতে চাই। আমি যখন নিতে যাবো ভাই, আমি যখন ম্যানুয়ালি জিনিসটা করব, তখন কিন্তু আমি কিন্তু যে এই অ্যাকুরেট যে মানে কালারটা এখান থেকে যে এই যে এইভাবে ধরে ধরে যে সিলেক্ট করতে পারবো ভাই, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ দেখেন এই কালারের মধ্যে কোনো ম্যাচ নাই, কারণ মেরুন কালারের কোড তো আমি যাই না। তখন আমাকে এখন আমি একটা কাজ করতে পারি যে আমি মেরুন কালারে কোনো অনলাইনে যে আমি ব্রাউজারে গিয়ে আমি কালারটা কোডটা কপি করে নিয়ে এসে আমি এখানে বসাইতে পারি, কালার কোড যেটা আছে, তখন দেখবেন যে মেরুন কালার নেবে। কিন্তু তারপরও আমার যে স্যাম্পলটা আছে সেই স্যাম্পলে যে এক্স্যাক্ট কোন কালার বা কোন কোড, আমি তো সেটা মানে ম্যানুয়ালিও বের করতে পারবো না, আমার ওয়েবসাইটেও তো দিতে পারবে না কোনো কারণ ওখানেও তো এই হুবাহু কালারটা তো আর নাই। কারণ কালার তো অনেক মানে অনেক ছোট ছোট পিক্সেলের একটা চেঞ্জ নিয়েও কালারটা অনেক ক্ষেত্রে ভ্যারি করে। তো তখন আর কি মেইন কাজ আসে এই যে আই ড্রপার টুলের কাজ। এখন আই ড্রপার টুল আপনার কীভাবে সিলেক্ট করবেন? এই যে দেখবেন যে আপনার যে এখানে এই যে ড্রপ, ছোটো বাচ্চাদের যে ড্রপ বা এই দেখবেন যে ওই ড্রপের মতো একটা
একটা ইয়া বাটন মানে আইকন থাকবে, এটা আপনাদের আই ড্রপার টুল, বা ওখানে মাউসটা রাখলেই দেখবেন যে প্রথমে আপনাকে দেখাবে যে এই যে হচ্ছে আই ড্রপার। এখানে আবার দেখবেন যে অনেকগুলো আই ড্রপার টুলের পাশাপাশি আরও কয়েকটা টুল এখানে এক্সট্রা দিয়ে দিছে। আপাতত আমরা আই ড্রপার টুলটা কি দেখি। আই ড্রপার টুলটা নিলাম। আই ড্রপার টুলটা নেওয়ার পর এখন যে স্যাম্পলটা থেকে সেখান থেকে আমি ওই কালারটা বের করে নিতে চাই। তো তখন আমি কী করবো, এই যে আমার যখন আই ড্রপার টুলটা থাকবে সিলেক্ট, তখন আমি এই যে আমার যে কালারটা আছে, ধরেন আমার এই যে বিটি বার্গার্সের যে লোগোটা, আমি এখানে ধরেন যে কী করবো, আমি ড্রপারটা এনে একটা ক্লিক করব। তখন দেখবেন যে আমার এইটাও সিলেক্ট হয়ে গেছে, আমার এইটাও সিলেক্ট হয়েছে হইতেছে আই ড্রপারের কাজ। এখন আমি একুরেট কালারটাই নিতে পারতেছি। এখানে যা থাকবে আমার যে মেইন শেপটা যেটা আছে সেইটাও একদম হুবাহু একই কালার থাকবে, একই কালার থাকবে। তো এরকম হচ্ছে আই ড্রপার টুলের কাজ। আই ড্রপার টুলের কাজ অনেক অনেক ব্যবহার আছে। আমি সাদা কালার নিতে চাই, দেখেন যে এই কালারটা হবে। অবশ্যই এই যে এখন দেখতেছেন, এই যে কালারটা দেখতেছেন একটু হইলেও কিন্তু আলাদা লাগতেছে। এখন এই আলাদা লাগার কারণ হইতেছে ভাই, এটা একটা ছবি, ডাউনলোড করা ছবি। এখানে এখানে ধরেন যে অনেক শ্যাডো ট্যাডো আছে, এই জন্য কালারটা একটু এখানে একটু অন্যরকম লাগতেছে, এখানে অন্যরকম। এই যে দেখেন, এই জায়গাটা দেখলেই বুঝতে পারবেন যে ভাই না, একুরেট তো হইলো না। কিন্তু এখানে হবে না, কারণ ভাই এখানে ছবিটার অনেক শ্যাডো আছে, এডিট করা আছে, অনেক কাহিনী আছে। কিন্তু আপনারা এর যে একটা এক্স্যাক্ট পিক্সেল, ধরেন যে আমি কীভাবে দেখাচ্ছি, মোটামুটি একটা পিক্সেলের সাথে এই কালারটা অনেক ম্যাচ করে। দেখেন কতগুলা পিক্সেল আছে। এখন আই ড্রপার টুলটা তো সিলেক্ট হয় এরকম যে কোনো একটা পিক্সেলের কালার স্যাম্পলটা আপনার এখানে পাঠাই দিবে। এখন দেখেন কতগুলো এখানে পিক্সেল আছে, এই যে নিচেও দেখেন পিক্সেল, এখানেও পিক্সেল, এখানেও পিক্সেল, এখানেও পিক্সেল আছে, এখানেও পিক্সেল আছে। এই পিক্সেলের কালার এই পিক্সেলের কালার কিন্তু এক না। আপনি যখন এটা নেবেন তখন দেখবেন যে এই কালারটা নিয়ে নিছে, পুরা শেপের মধ্যে এই পিক্সেলের কালারটা নিবে। আবার আমি যদি এই পিক্সেলের মধ্যে সিলেক্ট করি তখন দেখবেন যে আবার ওই পিক্সেলের কালারটা নিবে। এখন এর পাশাপাশি যদি নেই, দেখেন যে একদম মিশে গেছে। এই ব্যাপারটা হচ্ছে এরকম। আই ড্রপার টুলের মধ্যে এক্স্যাক্ট পারফেক্ট যে কালারটা, এইটা আপনি জাস্ট ইয়ার জন্য নিতে পারবেন, জিনিসটাকে ওভারঅল ম্যাচ করানোর জন্য নিতে পারবেন। আর যে যখন আপনার কোনো শেপ থেকে শেপের মধ্যে কালার নেবেন তখনও এরকম হবে। কিন্তু এই ক্ষেত্রে পিক্সেল টু পিক্সেল ওয়াইজ যখন কালার আলাদা আলাদা থাকবে তখন একটু ভেবে চিন্তে একটু পিন পয়েন্ট অনুযায়ী কালারটা নিতে হয়, এরকম প্রিসাইসলি কালারগুলো নিতে হবে। তো আমি আরও একটা এক্সাম্পল দেখাই দিই। ধরেন যে আপনার এই যে আমার যে হুডির কালারটা, এই হুডির কালারটার সাথে আমি একটু ম্যাচ করায় দেখানোর চেষ্টা করি। আই ড্রপার টুল তো আছে, আই ড্রপার টুলের শর্টকাট হচ্ছে আই গেলেন, তারপর দেখবেন যে আই আসবে। এখন আমি ধরেন যে আমি এই কালারটা নিব, তখন দেখেন যে এই কালারটা নিয়ে নিছে, দেখেন ম্যাচ হয়ে গেছে। কিন্তু আমি নিজেই ধরতে পারতেছি না যে আমার শেপ আছে এইখানে, দেখেন এরকম ব্যাপার। এখন আমি যদি এই পিক্সেল থেকে নেই, এই জন্য ব্যাপারটা হচ্ছে কি, যে আপনারা কালার স্যাম্পল নেওয়ার জন্য একটা ভাইব ম্যাচ করানোর জন্য নিতে পারেন। তো কিন্তু আলটিমেটলি আপনাকে আবার নিজেকেই কাস্টমাইজ করতে হবে আপনার পুরো ডিজাইনের জন্য। আপনি কালার স্যাম্পলটা নিতে পারবেন, কিন্তু ওইটাই যে আপনি ইমপ্লিমেন্ট করবেন এমন না। আপনাকে অবশ্যই আলাদা আলাদা কালার ওখান থেকে একটু কম বেশি, স্যাচুরেশন বেশি, হিউ বেশি, এরকম করে নিয়ে কাজ করতে হবে এরকম। আচ্ছা, আর একটা জিনিস দেখাই দিই। আপনারা যখন এখান থেকে যদি না করতে চান তখন আপনারা কি করবেন, এই যে এখানে যে আপনার রেক্টেঙ্গুলার মানে আপনার যে সেটা নিবে, সে কালার চেঞ্জ করার জন্য কিন্তু এই যে এখানে দেখাই দিছিলাম আগের দিন। তো এখানে যখন আসবে, আপনার যখন এই কালার প্যানেলটা আসবেন তখন যদি এই যে দেখেন এখানে গেলে মাউস আপনার দেখাই দিতেছে, এই যে এখানে আসলে আপনার মাউস কার্সর, এখানে কার্সরটা আসবে বা টেক্সট লেখার যে ইয়েটা আসবে, এগুলো আসবে, হ্যাঁ। কিন্তু আপনারা যখন আবার এই কালার গ্রাফের মধ্যে যাবেন তখন দেখবেন যে আপনার রাউন্ড শেপ হয়ে গেছে, একটা একটা আলাদা একটা আইকন আসবে। তো এরকম হচ্ছে। আর আপনি যখন এই বারটা থেকে একদম বেরোবেন তখন দেখবেন যে আই ড্রপার টুল অটোমেটিক এসে গেছে। তখন কি করবেন, তখন আপনারা যে কালারটাই সিলেক্ট করবেন, ধরেন এই যে বেটি বার্গার্সে ওই পিক্সেলের কালার বা ওই কালারটা কোনটা, সেখানে আপনারা এই যে দেখতে পারবেন যে কালার কোডটা, হ্যাশ কোডটা দিয়ে দিছে, কালার যে কোডটা আছে সে কোডটা দিয়ে দিছে। এর পাশাপাশি আপনারা অন্যান্য যত ভ্যালু আছে, এইচ ভ্যালু, তারপর এখানে অন্যান্য যে ভ্যালুগুলো আছে এগুলো, এই যে সিএমওয়াইকে যে ভ্যালুটা আছে এইটাও দিয়ে দিছে। তো এরকম ব্যাপার স্যাপার অনেক অ্যাডভান্স কাজ আছে। এইটা আপনাদেরকে ধীরে ধীরে শিখতে হবে, ডিজাইন করতে করতে আপনারা শিখবেন। তো এই গেল আমাদের আজকে আই ড্রপার টুলের কাজ। তো এখন আসি আমরা হচ্ছে হিলিং যেটা টুল আছে, স্পট হিলিং ব্রাশ, রিমুভ টুল, হিলিং ব্রাশ টুল। তো এইটার কাজ হইলো আপনারা ওই যে আপনাদের লোকাল যে ফটো স্টুডিও শপের মধ্যে দেখবেন যে এই কাজগুলোর বেশি হয়। কোনো কিছু হিলিং করার জন্য, কোনো কিছু ম্যাচ করার জন্য, কোনো স্পট, মুখের কোনো স্পট ম্যাচ করানোর জন্য বা রিমুভ করার জন্য এই স্পট হিলিং টুলটা ইউজ করে সবাই। তো যেমন আপনারা তখন কী করবেন, আপনাদের টুল বারে দেখবেন যে 8 নম্বর যে টুলটা আছে এটা হচ্ছে স্পট হিলিং টুল। এখন
এইটা আপনারা আপনাদের কিবোর্ডে যদি যে ক্লিক করেন তাহলে দেখবেন যে অটোমেটিকলি এসে গেছে। এখন আপনারা এখানে সাইজ কম বেশি এখান থেকে করতে পারবেন। এই যে এখানে যাবেন, এখান থেকে সাইড, এখানে হার্ডনেস এইটা কম বেশি করতে পারবেন, স্পেসিং, এগুলো অনেক কাজ আছে, এগুলো পরে আস্তে আস্তে শেখা যাবে। আহামরি আপনার যেহেতু এটা বেসিক ক্লাস, বেসিক টুল পরিচিতি কাজ, তো তখন আপনারা এতটুকুই শেখেন। তখন আসেন না যে দেখি যে কী কী আছে স্পট হিলিং টুলে। দেখেন যে এখানে একটা ওর মুখে একটা কালো স্পট আছে, আমি এটাকে রিমুভ করতে চাই। এখন স্পট হিলিংটির কাজ ইজি কেন, এটা সুবিধা অনেক আছে। কারণ ভাই এটা অটোমেটিকলি আপনাদের জিনিসটা ম্যাচ করা নেয় অটোমেটিকলি। আপনাদেরকে যেমন ক্লোনে কী করতে হয়, ক্লোনে তখন আপনাদেরকে এই যে এমন একটা জায়গা সিলেক্ট করতে হবে, আবার আপনার ওই জায়গাটা এসে যেখানে আপনার চেঞ্জ করতে চান। ধরেন আমি এখানে করবো, হ্যাঁ এখানে করবো, এখন আমি এখানে এসে সেই জায়গাটা চেঞ্জ করতে চাই। দেখুন মানে ক্লোনের একটু কাজ আলাদা, স্পট হিলিংয়ের কাজ আলাদা। এটা অটোমেটিকলি নিয়ে নেয়। ধরেন আপনি ক্লিক করলেন, অটোমেটিক সেটা ওর চারদিকে যে জায়গাগুলো আছে, সেই জায়গার সাথে ম্যাচ করে ও ওই জিনিসটাকে কভার করে। তো স্পট হিলিংয়ের আর কি সুবিধা এটা। যদি আপনারা এই যে ধরনের গালে যে তিলটা আছে, গলায় যে তিলটা আছে চেঞ্জ করতে চাই, মানে এর চারদিকে যে জায়গাটা আছে, এই যে দেখেন এই যে এই জায়গাগুলো আছে, ও কী করে অটোমেটিকলি ওই জিনিসটা ম্যাচ করানোর চেষ্টা করে। তো এইটা হচ্ছে আর কি স্পট হিলিংয়ের সুবিধা, এই অটোমেটিক স্পট হিলিংয়ের। যখন আমি ক্লিক করবো দেখেন অটোমেটিকলি অনেক দূর জায়গা নিয়েছে। এই ক্ষেত্রে তাহলে আমাকে কী করতে হবে, যেহেতু অল্প একটু জায়গা নিল, তাহলে আমাদেরকে কী করতে হবে, ব্রাশটা একটু বড় করে নিতে হবে। ধরেন আমি ব্রাশটা একটু বড় করে নিই, তাহলে দেখবেন যে এই যে দেখেন অটোমেটিকলি এই জায়গাটা নিয়ে নিল, যেটা খুব একটা নোটিসেবল না যে এখানে কোনো চেঞ্জ করা হয়েছে। যদিও দেখেন আমরা যদি খুব গভীর হয়ে তাকাই তাহলে দেখবেন যে বোঝা যাচ্ছে যে ওখানে স্পট হিলিং, দূর থেকে আবার দেখা যায় না। তো স্পট হিলিংয়ের কাজগুলো এরকম। তো এই তো গেল স্পট হিলিংয়ের কাজ। এখন আমরা আসি ক্লোন টুলের কাজ। ক্লোন টুলের কাজ কি? ক্লোন স্ট্যাম্প টুলের কাজ হইতেছে ভাই কোনো কিছু ক্লোন করা। কোনো একটা জায়গা থেকে আপনি এই ধরেন যে আপনি এই চুলের এই অংশটা আছে, এই এতটুকু অংশ আপনারা এই চোখের এই জায়গায় বসাবেন। তখন এইটা হুবাহু ক্লোন করার জন্য, মানে ওই জায়গাটায় যেন আপনি যেই জায়গাটা শুধুমাত্র এতটুকু জায়গা, ওইটাই এখানে হুবাহু বসানোর জন্যই ক্লোনটা, স্ট্যাম্প টুলটা ইউজ করতে হয়। ক্লোন মানে হচ্ছে হুবাহু কপি করা। ব্রাশের পাশে যে টুলটা থাকবে এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। বা আপনারা যদি শর্টকাট কি ইউজ করেন তাহলে সেটা হচ্ছে এসে যখন করেন তখন ক্লোন টুল এসে যাবে। তখন আপনি ধরেন যে আমি এই জায়গাটা আমার এই চোখের আশেপাশে কোনো এক জায়গায় ক্লোন করতে চাই। তো তখন কী করবে, ধরেন আমি এখান থেকে স্যাম্পলটা নিলাম, অল্ট বাটন চাপ দিতে হবে। অল্ট বাটন, কিবোর্ডের অল্টার বাটন চাপ দিবেন, তখন দেখবেন যে প্লাস একটা গোল অপশন আসবে। তখন বুঝবেন যে আপনার এটা গোল মানে সিলেকশন হইতেছে, মানে আপনার স্যাম্পল এখান থেকে নিতেছেন, স্যাম্পলটা অন্য জায়গায় যেয়ে বসাবেন। তো ধরেন এই যে আমি এখান থেকে স্যাম্পল নিলাম, এই যে দেখেন আপনার রাউন্ড, এই যে সাদা যে রাউন্ডটা আছে এটা আপনাদেরকে খেয়াল করতে হবে। এই সাদা রাউন্ডটার ভিতরেই সিলেকশনটা হবে। আর এখানে হার্ডনেসের ব্যাপার আছে বা স্মুথনেসের কাজ আছে, এরকম ব্যবসা। ওটা পরে, ওটা অ্যাডভান্স অত কিছু না দেখে, আপাতত শুধু এটাই দেখাই। ধরেন এই যে এটা সিলেক্ট করলেন, আপনার এখানে সিলেক্ট হয়ে গেছে। এই যে দেখেন যে সিলেকশন হয়েছে। আপাতত কিন্তু যতটুকু সিলেক্ট করবেন ততটুকুই দেখাবে। ধরেন আমি যে এখানে বসাইলাম, ঠিক আছে, এটা কিন্তু বসলো, ওই হুবাহু ওই জায়গাটাই কিন্তু বসছে। কিন্তু আপনারা যখন দেখবেন, যখন বসানোর পর দেখবেন যে কী রে ভাই, আমার তো ব্রাশ বারবার চেঞ্জ হইতেছে, ঘটনা কি? ঘটনা কিছুই না ভাই, ওই যে আপনারা যে জায়গাটায় সিলেকশন নিছিলেন তার আশেপাশের যে জায়গাটা আছে ওই জায়গাটা আলাদাভাবে দেখাচ্ছে। এখন আপনারা এখান থেকে সেই সিম্পলি ওই জায়গাটা সিলেক্ট করতে পারেন। আপনারা যদি চান যে এইখানে আসার পর আবার আলাদা একটা জায়গা থেকে স্যাম্পল নেবেন, সেটাও করতে পারবেন। আপনারা যখন বসানোর পর দেখবেন আপনারা ওইখানে একটা হালকা করে দেখাই দিবে যে ভাই তোমার তো যে জায়গা থেকে স্যাম্পল নিয়েছিল তার আশেপাশে তো এগুলা জায়গাও আছে, তুমি কি এখান থেকে নিবা নাকি? তখন আপনারা কি করতে পারেন, তখন ওই যে অটোমেটিক আর কি ওই জায়গাগুলো নিয়ে আবার সিলেক্ট করতে পারবেন। তো এরকম ব্যবসা ক্লোনের অনেক অ্যাডভান্স কাজ আছে। আপাতত এতটুকুই দেখাই দিলাম। তারপর আসি ধরেন এখন ইরেজার টুলের কাজ কি? এই যে দেখেন যে ইরেজার টুল দিয়ে কী করলো যে কোনো কিছু মোছানোর জন্য, ধরেন আমি এই জায়গাটা ডিলিট করে দিব, অটোমেটিক ইরেজ হয়ে গেছে। কীভাবে হইলো বুঝবেন? এই যে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে সাদা কালার আছে, আর আমার এটার ব্যাকগ্রাউন্ড ছিল অ্যাশ কালারের। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা আর এটা হচ্ছে অ্যাশ কালার। আমি যখন এটা ইরেজার টুল দিয়ে যখন আমি মুছবো তখন দেখবেন যে এই যে ইরেজ হয়ে গেছে। তো এরকম কাজ। এখন এই যে এখানে আবার ইরেজারের মধ্যে যে হার্ডনেস, স্মুথ, এই যে হার্ডনেসের যে ব্যাপারটা ব্রাশের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় এই কাজে লাগতেছে। কারণ হার্ডনেস মানে হচ্ছে এই যে ডিরেক্ট আপনার যে কার্ডগুলো দেখেন খুবই শার্প। আর যখন হার্ডনেস যখন কমাই দিবেন তখন দেখবেন যে এটা স্মুথ হয়ে গেছে। এর কাটটা দেখেন অনেক দূরে ছড়ায় গিয়ে কাট, মানে শুধু একটা গোল কাট দিতেছে না, এটা একটু স্মুথ হইতেছে। এটাই হচ্ছে স্মুথনেস বাড়ানোর বা হার্ডনেস বাড়ানো কমানোর কাজ। প্রত্যেকটা টুলেই মোটামুটি এটা দেখা। পরবর্তী ক্লাসে আমরা দেখবো যে গ্রেডিয়েন্ট থেকে মোটামুটি যেহেতু এখন পরের পার্টগুলো অনেক একটু স্পেসিফিক ওয়াইজ একটু দেখাইতে হবে,
তো সেটা আমরা আলাদা আলাদা ক্লাসে, ধরেন যে একটা ক্লাসই হবে গ্রেডিয়েন্টের, একটা ক্লাসই হবে কালারের, ফিল কালারে, এরকম। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্টে জানাবেন, কি কি চেঞ্জ আনা দরকার ভিডিওর মধ্যে সেগুলোও জানাবেন, আর কোন কোন জায়গা বুঝতে পারতেছেন না সেটাও কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।